نستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم বয়ান চলছিল মুসলমানের সপ্তম অক্ষর ইয়া সম্পর্কে। বলা হয়েছিল যে ইয়া মানে ইয়াদে ইলাহি, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, তাঁর জিকির। আল্লাহ পাক যদি জিকিরের জন্য আমাদেরকে উদ্বুদ্ধ নাও করতেন, আদেশ নাও দিতেন, তারপরও তাঁর সাথে আমাদের সম্পর্ক ভালোবাসা এবং মহব্বতের দাবি ছিল বেশি বেশি তাঁর জিকির করা। আরবিতে প্রবাদ আছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে বস্তুকে বেশি ভালোবাসে তার আলোচনা বেশি করে। এই জগতে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্রকে আল্লাহ রাব্বুল আলামিন, এর থেকে বেশি ভালোবাসার পাত্র আর কেউ নেই। অতএব তাঁর জিকির, তাঁর আলোচনা, তাঁর স্মরণ, এটাই হবে সবচেয়ে বেশি, এটাই স্বাভাবিক। তাঁর বেশি বেশি জিকিরের বরকতে তাঁর মহব্বত এবং ভালোবাসা অন্তরে জন্ম নেয়। ভালোবাসা আর মহব্বতের আকর্ষণে বেশি বেশি জিকির হয়। জিকিরে ভালোবাসা আনে, ভালোবাসায় জিকির আনে। যদি জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের গভীর ভালোবাসা অন্তরে জায়গা দিতে পারি, তো দেখবেন দুনিয়ার সুখ শান্তি, আখিরাতের সুখ শান্তি সব কিছু আমার আপনার পিছনে দৌড়াবে। আমাদেরকে সুখ শান্তির পিছনে দৌড়া লাগবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন আমাদের উপর রাজি খুশি, আমরাও থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের উপর রাজি খুশি। আমরা তাঁর উপর রাজি খুশি থাকার অর্থ আবার এই নয় যে আল্লাহর ব্যাপারে কে আবার নারাজ। ইহুদিরাও চায় যে আমি আল্লাহর উপরে খুশি, খ্রিস্টানেরাও আল্লাহর উপরে খুশি, মুসলমানেরাও আল্লাহর উপরে খুশি, মুশরিকরা পর্যন্ত একজন বড় আল্লাহ মানে তারাও ওই আল্লাহর উপরে খুশি। শুধুমাত্র যারা নাস্তিক এবং ধর্মবিদ্বেষী, এরা যেহেতু আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, তো এদের খুশি হওয়ার প্রশ্ন আসে না। আর বাকি সকলেই তো আল্লাহর উপরে খুশি। এখানে আল্লাহর উপর খুশির অর্থ এই নয় যা আমরা বুঝতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে খুশি মানে আল্লাহ পাকের উপরে খুশি থাকার পাশাপাশি তার যত হুকুম আহকাম আছে, চাই তাশরিঈ হোক আর চাই তাকযীমি হোক, অর্থাৎ যেগুলো করার জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে, আমাদের ক্ষমতাধীন, এই ব্যাপারেও আল্লাহর উপরে খুশি। আর যে সমস্ত বস্তুয়াদি আমাদের ক্ষমতার বহির্ভূত, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাধীন, ওই সমস্ত ব্যাপারেও আমরা আল্লাহর উপরে খুশি। যেমন ধরুন, আমি জন্মগ্রহণ করার সময় সেখানে আমার নিজস্ব কোনো ক্ষমতা ছিল না। সম্পূর্ণ ক্ষমতা ছিল আমার আল্লাহ। তিনি আমাকে জগতে পাঠিয়েছেন।
তিনি না পাঠাইলে আমার করার কিছু নেই, আর তিনি পাঠাইলেও আমার না আসার কোনো প্রশ্ন আসে না। তেমনিভাবে আমি যখন আবার এই জগৎ থেকে বিদায় নেব, আমি হাজার চেষ্টা করি, লাখও চেষ্টা করি যে আমি এই জগৎ থেকে যাব না। এই জগৎ থেকে যাওয়া কি আমার ক্ষমতা নেই? মোটেও নয়। আমার আল্লাহ যেদিন নিয়ে নেবেন সেদিন বাধ্যতামূলক আমাকে চলে যেতে হবে। তো এই যাওয়ার ব্যাপারে, আসার ব্যাপারে এবং মধ্যখানের সুখ শান্তি আর দুঃখ কষ্ট যত আছে সব কিছুর ব্যাপারে আল্লাহর উপর খুশি থাকার নাম হইল আমি আল্লাহর উপরে রাজি। রাদিয়া তাম্মার দিয়া, আল্লাহ আমার উপর রাজি, আমি আল্লাহর উপরে রাজি। কিরকম? যেমন দেখবেন একটা দুধের শিশু, ছোট্ট বাচ্চা, মা তাকে মারতে দিচ্ছে। মা মারার পরেও সে কাঁদে, কি বলে? ও মা গো, ও মা গো, বা মা মা বলে কাঁদে। তো দেখুন, সে বুঝে যে মা আমাকে মারলে কি হবে, আমার আশ্রয়দাতাও আমার মা। মা আমাকে কষ্ট দিলে কি হবে, আমার সুখ শান্তির মূলও আমার মা। মা আমাকে ঠেলে সরাই দিলে কি হবে, মায়ের কোল আমার বাস্তব আশ্রয়স্থল। মা মারলে, মা ঠেলে দেয়, সে আবার দৌড়াইয়া মাকে আঞ্জা করে ধরে, বেড়াইয়ে ধরে। তো ছোট বাচ্চা বুঝে যে মার আসলে মায়ের নয়, মার এই শাস্তি আসলে শাস্তি নয়, এটাও মহব্বতের কারণে, ভালোবাসার কারণে, মা আর ছেলের সম্পর্কের কারণে, আমার উন্নতির জন্য মা আমাকে মারতেছে। যদিও সে ব্যক্ত করতে পারে না, কিন্তু আন্তরিকভাবে সে এগুলো বোঝে। এই জন্যই তো সে মা মা করে কাঁদে, আবার মাকে বেরিয়ে ধরে, মায়ের কোলে আবার ঝাঁপিয়ে পড়ে, মায়ের কোলে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। মা থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ পাক যদি সুখ শান্তি দেন তাও আমি খুশি, আল্লাহ আমার মূল আশ্রয়স্থল। আর যদি দুঃখ কষ্ট দেন তাও আমি খুশি, আশ্রয়স্থল উনি। তো সুখ শান্তি দিল তাঁর শকর, আর দুঃখ কষ্ট দিল তাঁর সবর। ধৈর্য ধারণ করা লাগবে। সুখ শান্তি অবস্থায় যেমন তাকে ভোলা যাবে না, দুঃখ কষ্ট অবস্থায়ও তাকে ভোলা যাবে না। সুখ শান্তির ব্যাপারে যেমন তার উপরে খুশি, দুঃখ কষ্ট আসলেও তার উপরে খুশি। এই দুঃখ কষ্টটাও আসতেছে আমার উন্নতির জন্য, আমার ভালাইয়ের জন্য। আমি হয়তো বুঝি না। ছোট্ট ছেলে পড়তে যায় না, স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না। তো আব্বা মাঝে মধ্যে পিটুনি লাগায়, ডান্ডা দিয়েও লাগায়, হাত দিয়েও লাগায়। তো এই যে আব্বা পিটুনি লাগায়, তার অর্থ কি আপনি আপনার আব্বার শত্রু? মোটেও শত্রু নন। এই আব্বাই আদর করে, এই আব্বাই পিটুনি লাগাচ্ছে কেন? স্কুলে গেলে, মাদ্রাসায় গেলে, লেখাপড়া করলে আপনার উপকার হবে। তো আপনার উপকারের জন্য আপনাকে মারতেছে। তার অর্থ এই নয় যে আপনার আব্বা আপনার শত্রু। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুঃখ কষ্ট দেন, মুসিবত দেন। তার অর্থ এই নয় যে আমি আল্লাহর দুশমন, আল্লাহ মাফ করুক, আল্লাহ আমার দুশমন। বরং আমার শিক্ষার জন্য, আমার ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য এই কাজটা আল্লাহ পাক করতেছেন। এটা আমার উপকারের জন্যই হয়, অপকারের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমি মাঝে মধ্যে তোমাদেরকে পরীক্ষা করি, দুঃখ কষ্ট দেই। কিভাবে পরীক্ষা করি, কিভাবে দুঃখ কষ্ট দেই? তোমাদের ফসল, খেতি বাড়ি উৎপাদন কমাইয়ে দিই কিংবা নষ্ট করে দেই। মাঝে মধ্যে তোমাদের নষ্টের উপরে রোগ ব্যাধি দেই, কোনো ছেলেকে নিয়ে যাই, মেরে ফেলি। কখনো মাল কমাইয়ে দিই, মাল নষ্ট করে দেই। এর মাধ্যমে তোমাদের পরীক্ষা হয়। পরীক্ষা হইলে প্রমোশন হয় না, পরীক্ষা ছাড়া প্রমোশন হয় পরীক্ষা হইলে। এখন এক লোক ইন্টারের পরীক্ষা দিবে না, এইচএসসির পরীক্ষা দিবে না। তো না দিলে এর পক্ষে কি কখনো ডিগ্রিতে পড়া সম্ভব হবে? হবে না। তো প্রমোশন পেতে হলে তাকে পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা ছাড়া প্রমোশন নেই। হ্যাঁ, মাঝে মধ্যে সরকার অটো প্রমোশন দিয়ে দেয়, এটা ভিন্ন কথা। তো আসল নিয়ম হলো পরীক্ষার মাধ্যমে প্রমোশন হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের পরীক্ষা নেন, এরপরে প্রমোশন হবে। হ্যাঁ, তিনি চাইলে অটো প্রমোশনও দিতে পারেন, কাউকে পরীক্ষা ছাড়া এমনও প্রমোশন দিতে পারেন, এটা ভিন্ন কথা। কিন্তু সাধারণ নিয়ম হলো প্রমোশন পেতে হলে পরীক্ষা লাগবে।
যেমন আমাদের দেশে আগের কথা তো জানি না, যখন দেশ স্বাধীন হয় আমি তখন ক্লাস 3-তে পড়ি। তো ওই বছর ক্লাস 3 থেকে 4-এ পরীক্ষা হয়নি, কারণ যুদ্ধের কারণে পরীক্ষা হইতে পারে নাই। তো অটো প্রমোশন, আমরা খুব খুশি আনন্দিত, পরীক্ষা লাগে নাই, ওপরে ক্লাসে আমাদেরকে উঠাই দিই। রোল নম্বর কার কত হবে, তো 3-তে যার যত ছিল 4ও তার তত হবে, খুব খুশি। 3-তেও আমি 1 নম্বর, 4ও আমি 1 নম্বর, খুব খুশি, পরীক্ষা ছাড়া 1 নম্বর। তো এই 45 বছরে একবার দেখছি মাত্র অটো প্রমোশন, আর জিন্দগিতে সামনে আসবে কি আসবে না। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের বেলায়ও এরকম, শত হাজার বছর পরে এক আধবার অটো প্রমোশন হবে, বা শত হাজার লাখের মধ্যে এক একজনের অটো প্রমোশন হবে। আর সাধারণভাবে সকলেরই প্রমোশন হতে হলে পরীক্ষা দিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ কষ্ট দেন, মুসিবত দেন, এটা ওই বাপের নেন, মায়ের নেন, মাঝে মধ্যে বাচ্চাকে মারেন, আবার টেনে কোলেও তুলে নেন, মাঝে মধ্যে ঘর থেকে পর্যন্ত বের করে দেন, এই বাড়িতে তোর জায়গা নেই। তো এই যে ঘর থেকে বের করে দিলেন, এই বাড়িতে তোর জায়গা নেই বললেন, এটা কি আপনার অন্তরের কথা? মোটেও নয়, এটা তাকে ভয় দেখানোর জন্য, বরং এই বাড়ি তার জন্যই। যে মুহূর্তে তাকে বের করে দিলেন, এই বাড়িতে তোর জায়গা নেই এটা বলতেছেন, এই মুহূর্তে আপনি ঘর বিল্ডিং করতেছেন, পাকা করতেছেন, ঘর সুন্দর করতেছেন। এই ছেলে ছাড়া এই ঘরে থাকার আপনার আর কেউ নেই, তাহলে কেন এই ঘরকে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতেছেন, কেন সুন্দর করতেছেন? ছেলের জন্যই। যেই মুহূর্তে কাজটা করতেছেন, এই মুহূর্তে ছেলেকেও 2-4 চড় লাগাই বললেন, এই বাড়িতে তোর জায়গা নেই, বের হোক। এই মুহূর্তে আপনি জানেন যে বাড়িটা তার জন্যই। কেন তাকে বের হও বললেন, কেন জায়গা নেই বললেন, এটা শুধু মুখ পর্যন্ত সীমিত, এটা অন্তরের কথা নয়। মাঝে মধ্যে তো এরকম বলেন যে আজকে ঘরে আস, আজকে ঘরে আসলে তোরা রক্ষা নেই, তোকে মারা ছাড়া আর আমার শান্তি হবে না, তোকে মেরেই ফেলবা, ঘরে আস। মাঝে মধ্যে বলেন কি না, বাচ্চা দুষ্টামি করছে, বাগছে, ঘরে আসে না, তো ফোন করে বলতেছেন ঘরে আয়, তোর লাখ পাই, এরপরে তোকে জবাই করব। তো এই যে লাখ পাইলে জবাই করবেন, লাখ পাইলে মেরেই ফেলবেন, এটা কি অন্তরের কথা? মোটেও নয়। জবাইয়ে করবেন না এবং মেরেও ফেলবেন না, বরং 2-4 দিন পর যখন ঘরে আসবে, আবার আপনি তাকে টেনে বুকে জড়াইয়ে কান্না আরম্ভ করবেন যে বেটা, যদিও আমি রাগ করছি তোর অপরাধের কারণে, তুই যে 4 দিন ঘরে ছিলি না, এই 4 দিন আমাদের ঘুম দিন হয় নাই, 4 দিন আমাদের খাওয়া দাওয়া হয় নাই তোর চিন্তায়। তো আল্লাহ রাব্বুল আলামিনও দুঃখ কষ্ট দেন, মুসিবত দেন, রোগ ব্যাধি দেন, আর্থিক দুর্বলতা দেন, এগুলো সব কিছু দেন। এই জন্য নয় যে আমাদেরকে শত্রু মনে করে দিতেছেন, বরং আমাদের নিজের দোষের কারণে দেন। দেওয়ার যখন দিতেছেন তখনও আল্লাহ জানেন, এ আমার বান্দা, আমি তার মালিক, আমি রহমানুর রহিম, আমি দয়ার সাগর, এখন দিলে কি হবে, আবার টেনে আমার রহমতের দুয়ারে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও তার দয়া। সবসময় যদি ছাড় দেন, আপনি আপনার সন্তানকে কোনো রকমের শাসন করেন না, হিরোইন খাইলেও ঠিক আছে, চরস খাইলেও ঠিক আছে, নেশা করলেও ঠিক আছে, পতিতালয়ে গেলেও ঠিক আছে, সারাদিন ঘুরতেছে ঠিক আছে, লেখাপড়া নাই ঠিক আছে, তাহলে এই ছেলের জন্য ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। কিন্তু ছেলে তো শুরুতে মনে করছে আমার আব্বা বড় ভালো, আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে রাখছে। এটা আব্বা ভালো হওয়ার পরিচয় নয়, বরং আমার আব্বা অযোগ্য হওয়ার পরিচয়, অযোগ্য হওয়ার পরিচয়। আমার বাচ্চার মেজু মামা, তো মেজু মামা তার ছোট্ট ছেলেকে নিয়ে গেছে এক ডাক্তারের কাছে, বড় ডাক্তার। তো ডাক্তার জিজ্ঞেস করতেছেন এই ছেলে কোথায় থাকে? তো ছেলে থাকে মাদ্রাসায়, বয়স 6 কিংবা 7। ছেলে মাদ্রাসায়, 6-7 বছরের বাচ্চা মাদ্রাসায় দিয়ে রাখছেন, আপনি এত বড় নিষ্ঠুর, আপনি এত বড় নিষ্ঠুর, ডাক্তার বললেন। তো আমার বাচ্চার মা বলেন যে দেখুন, আমারও যখন বয়স 6 বছর ছিল তখন আমাকে আমার আব্বাই মাদ্রাসায় দিয়ে রাখতেন। তা কোথায়? আব্বা থাকতেন সাভার ক্যান্টনমেন্টে, আর আমাকে দিয়েছেন রংপুর জুমাপাড়া মাদ্রাসায়, এত দূরে, উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে, ওইখানে দিয়েছেন। তো তখন এরকমই মনে হয়েছিল আমার আব্বা নিষ্ঠুর, কিন্তু এখন দমে দমে আব্বার জন্য দোয়া করি যে আব্বা যদি তখন এই নিষ্ঠুরতা না দেখাইতেন তাহলে আমার পক্ষে লেখাপড়া শিক্ষা সম্ভব হইত না। আব্বার এই নিষ্ঠুরতার বরকতেই লেখাপড়া শিক্ষা ভাগ্যে জুটছে। তো ওই আব্বার নকশে কদমের উপরে আমিও চলতে চাই। আমার ছেলে আজকে হয়তো ভাববে আপনার নাই আমি নিষ্ঠুর, যখন বড় হবে তখন দমে দমে আমার জন্য দোয়া করবেন। ইমামুল হিন্দ
ভারতবর্ষের সবচেয়ে বড় আলেম, যার মাধ্যমে আমরা হাদিস পেয়েছি, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার বড় ছেলে সিরাজুল হিন্দ হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ছেলে ছোট্ট, তো ছোট্ট ছেলেকে হাত ধরে মক্তবে নিয়ে গেছেন। মক্তবে সকালে যে মক্তব হয়, এই মক্তবের সিস্টেম আদিকাল থেকে পুরা মুসলিম জাহানে চলে আসছে। এর বরকতে মুসলিম জাহানে শান্তি ছিল, কিন্তু আজ আল্লাহ মাফ করুক, এই মক্তবের সিস্টেম প্রায় ধ্বংসের পথে। এটা বিজাতিদের পায়তারা চক্রান্ত, আমরা বুঝি না, কারণ আমাদেরও মন মস্তিষ্ক তাদের নাপাক পানি দ্বারা ধোলাই করা, এই জন্য বুঝি না। তাই এদের কেজি স্কুল, এদের ব্রাক স্কুল, এদের ব্রাড স্কুল, এগুলি সব শুরু করছে সকাল 7টা বাজে। কেন? আমরা যে সকাল 10টা বাজে প্রাইমারিতে করছি, আমাদের লেখাপড়া কি কম হয়েছে? বরং এখন কম হয়, তখন আরো ভালো হয়েছে। এগুলোর উদ্দেশ্য হইল এই বাচ্চাটা যাতে মক্তবে যেতে না পারে, কোরআনের নূর যাতে তার অন্তরে ঢুকতে না পারে। কোরআনের নূর থেকে যদি তাকে মাহরুম করা যায়, বঞ্চিত করা যায়, তো তাকে গুমরাহ করতে আর সমস্যা হবে না। এইটা হলো উদ্দেশ্য। এখনো মুসলমানদের সুযোগ হাতে আছে, বাচ্চাদেরকে সকালের মক্তবে পাঠান, মক্তব সিস্টেমকে ধরে রাখার চেষ্টা করুন। দেখবেন যে ইনশাআল্লাহ বাচ্চা পিতামাতার আনুগত্যশীল হবে। এই বাচ্চা কখনো পিতামাতার অবাধ্য হবে না, তা মক্তবের বরকত। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার এই ছোট্ট ছেলেকে হাত ধরে মক্তবে নিয়ে গেছেন। নিয়ে হুজুরের হাতে দিয়ে আসবেন, বাড়ি আসবে না, সেখানেই থাকবে। নিয়ে বললেন যে হুজুর, আমার ছেলেকে আপনার কাছে দিয়ে গেলাম এশক ও মহব্বত শেখানোর জন্য। আরে দিয়ে গেছেন তো আলিফ বা তা কা পড়াবে, কিন্তু বললেন কি এশক ও মহব্বত, ভালোবাসা শেখানোর জন্য আপনার কাছে দিয়ে গেলাম। আমাদের বর্তমানে যেটা বাস্তব কথা, স্কুল কলেজ আর ভার্সিটিগুলো তো এশক ও মহব্বতের কারখানা বললেই চলে। এখানে এশক ও মহব্বতের বাজার, ভালোবাসার বাজার। কি ছাত্র, কি শিক্ষক, কি ছাত্রী, কি শিক্ষিকা, কোনো ভেদাভেদ নেই, চরম বরব নেই, এভাবেই চলতেছে। 2-4 জন হয়তো লেখাপড়া করে, বাকি সব এই কাজেই ব্যস্ত। বাড়ি থেকে সকালে বের হয়, কলেজে আসলে যায় নেই, তার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, আর ছেলে তার গার্ল ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, আবার বিকালে বাড়ি আসতেছে। আব্বা তো মনে করে ছেলে লেখাপড়া করে, আসলে ছেলে প্রেম আদান প্রদান করে। তো হুজুরত মক্তবের হুজুরের কাছে নিয়ে বললেন, আমার ছেলেকে প্রেম ভালোবাসা শেখানোর জন্য দিয়ে গেছে। এই প্রেম আর এই প্রেম, এটা হলো নাপাক। একজন মানুষের ঈমান ধ্বংস করার পাশাপাশি একজন মানুষের পুরো জীবনকে ধ্বংস করে দেয়। আর ওই মক্তবের এশক আর প্রেম, এটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এটা ঈমান তাজা হওয়ার পাশাপাশি একজন মানুষের জীবনকে উজ্জ্বল করে দিবে। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বড় হওয়ার পর আব্বার জন্য দোয়া করতেন এই বলে, রূহে পেদরাম শাদ কে মি গফতে প উস্তাদ, রূহে পেদরাম শাদ কে মি গফতে প উস্তাদ, ফরজান্দে মুরা এশক বেয়া মুজ দিগার হেজ, ফরজান্দে মুরা এশক বেয়া মুজ দিগার হেজ। আমার আব্বার রূহ আখরাতে খুব সুখে শান্তিতে থাকুক, আব্বার জন্য দোয়া করতেছেন। আব্বা তো এখন নেই, তো দোয়া করতেছেন আমার আব্বার রূহ আখরাতে খুব সুখে শান্তিতে থাকুক, উচ্চ মর্যাদা লাভ করুক। কেন? রূহে পেদরাম শাদ কে মি গফতে প উস্তাদ। এই জন্য দোয়া করি, আমার ছোটবেলায় যখন তেমন বুঝবুদ্ধি হয়নি, মাতৃভাষায় সোজা করে কথা বলার যোগ্যতা ছিল না, তখন আমাকে নিয়ে গেছেন মক্তবের উস্তাদের কাছে। নিয়ে কি বলছেন? ফরজান্দে মুরা এশক বেয়া মুজ দিগার হেজ, ফরজান্দে মুরা এশক বেয়া মুজ দিগার হেজ। আমার এই ছোট্ট ছেলেকে আপনার হাতে তুলে দিলাম আমার আল্লাহর মহব্বত আর ভালোবাসা শেখানোর জন্য। আল্লাহর মহব্বত আর ভালোবাসা ছাড়া এই জগতে যা কিছু আছে সব কিছু তুচ্ছ, কোনো মূল্য নেই। তো এই কথা বলে আব্বা আমাকে মক্তবের সফর্দ করে আসছেন। তো ওই বরকতে আল্লাহ পাক ওনাকে এত বড় আলেম বানাইলেন, যাকে ভারতবর্ষ থেকে উপাধি দেয়া হলো সিরাজুল হিন্দ, পুরা ভারতবর্ষের বাতি, ভারতবর্ষে এলেমের আলো, ভারতবর্ষে আমলের জ্যোতি, ভারতবর্ষে মারেফাতের নূর ওনার দ্বারা ছড়িয়ে পড়ছে পুরা ভারতবর্ষে। এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পিছনে সবচেয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হাত ছিল ওনার। ভারতবর্ষ তখন ইংরেজরা শাসন করছে। উনি দিল্লির জামে মসজিদ থেকে এই ফতুয়া দিলেন যে ভারতবর্ষ এখন দারুল হরব, এটা দারুল ইসলাম নয়, মুসলমানের রাষ্ট্র নয়, কাফের রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। যখন কোন রাষ্ট্র কাফের রাষ্ট্রে পরিণত হয় তখন মুসলমানদের উপরে কাফেরদের বিরুদ্ধে জিহাদ ফরজ হয়ে যায়।
ওনার এই ফতুয়ার পরেই মুসলমানেরা জেহাদে ঝাঁপিয়ে পড়ে শেষমেশ 1947 সনে ইংরেজরা এদের ছাড়তে বাধ্য হয়েছে ওনার ওই এক ফতুয়ার বদলে। এক সময় ছোট্ট আব্বা মক্তবের সফর্দ করে আসলেন, আমার ছেলেকে এশক মোহাব্বত শিখাবেন, ভালোবাসা শিখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই করছেন। কিন্তু আমরা আমাদের ছেলেকে কৃতিত্বের সাথে বলি, আল্লাহ মাফ করুক। আমার কাছে কেউ কেউ এসে হুজুর আমার নাতি তো ইংলিশ মিডিয়ামে পড়ে, বাংলা তো কথাই বলতে পারে না। অনেক গৌরব করে বলতেছেন, আমার মনে হয় যেন ঝাড়ু দিয়ে পিটি এই অবস্থা লাগে, গৌরব করে। আরে আমরা বাঙালি বলে কিনা বা বাংলাদেশি বলে কিনা, বাংলা আমাদের গর্ব, এটা আমাদের দেশ। বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা, আর ইংরেজি ভাষা আমাদের দুশ্মনের ভাষা। আমাদের এই দেশ এক সময় বিশ্বের ধনীতম দেশ ছিল। এই দেশকে গরিবতম দেশে কারা পরিণত করছে? ইংরেজরা করছে। 250 বছর পর্যন্ত জুলুম করছে এরা। আর এদের ভাষা নিয়ে আমি গৌরব করি, আমি বাংলাদেশি, আমি বাঙালি, আমার মায়ের ভাষা বাংলা, আমার নাতি তো বাংলা বলতেই জানে না, সেটা ইংরেজি বলে, ইংলিশ মিডিয়ামে পড়ে। কি পরিমাণ বিকৃত হয়ে গেছে মন মস্তিষ্ক, চিন্তা করুন। এগুলো মুসলমানের শান নয়, এগুলো মানুষের শান নয়। মুসলমান তো পরের কথা, বিজেপিকে নিয়ে গৌরব। তেমনি ভাবে আফসোস লাগে, এই যে পহেলা বৈশাখ গেল, এটা বলে বাঙালি সংস্কৃতি, তা বাঙালি না, হিন্দু সংস্কৃতি। জায়গা জায়গায় দেখবেন ছবি লটকায় রাখছে, এক লোকের পরনে দুটি, হাতে দোল, এটা হলো বাঙালি সংস্কৃতি। আল্লাহ মাফ করুক। আমাদের এই দেশে বাঙালিরা হাতে দোলার দুটি কিনা চলছে, যারা 100 বছরের মুরব্বী আছেন তারাও দেখেননি, এর আগেও হয়নি। আরেকজনের সংস্কৃতি এনে এটাকে বাঙালির সংস্কৃতি চালাইতে চায়। আর কেউ এই সম্পর্কে বয়ান করতে গেলে তার বিরুদ্ধে কত রকমের অপবাদ, কত রকমের এলজাম দিয়া তাকে জেল জুলুম পর্যন্ত ভোগ করায়। আল্লাহ মাফ করুক। এগুলো আমাদের বাঙালি চেতনা, এগুলো আমাদের বাংলাদেশি চেতনার বহির্ভূত কাজ, এগুলো আমাদের শানের খেলাফ। মন মস্তিষ্ক ধোলাই করা হয়ে গেছে আমাদের বিজেপিদের খোলা পানি দ্বারা, নাপাক পানি দ্বারা। এই জন্য হক কথা বুঝি না, সই কথা বুঝি না। একটু চিন্তা করুন, সই কথা বুঝি না। এই বাংলা ভাষার জন্য আমরা শাহাদত বরণ করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। কোন দিন? ফাল্গুন মাসের 8 তারিখ। কোন তারিখে? ফাল্গুন মাসের 8 তারিখে। কিন্তু দিনটা পালন করি কোন তারিখে? ফেব্রুয়ারি 21 তারিখে। আছে কোনো মিল? তাহলে যেই ভাষার জন্য জীবন দিলাম সেই ভাষারও তো মাস আছে, সেই ভাষারও তারিখ আছে। ওইটা কেন বাদ দিলাম? কি যুক্তি? ওইটা বাদ দিয়া ফেব্রুয়ারি 21 তারিখ আনলাম। এটা তো আরেকজনের। আমরা তো ইংরেজি ভাষার জন্য যারা দান দিয়েছিলেন তারা ইংরেজি ভাষার জন্য দেননি, ইংরেজি তারিখের জন্য দেননি, দিয়েছেন তো বাংলার জন্য, বাংলা মাসের জন্য, বাংলা ভাষার জন্য, বাংলা তারিখের জন্য। তাহলে এদের সাথে গাদ্দারি করা হইল কি হইল না? নেমো খারামি করা হইল কি হইল? তো করে কি আর হয় কি? এগুলো সব ওই একবার কার্টুন দেখছিলাম পত্রিকায়, কার্টুন। এক লোকে বসে ফেলছে নদীতে, বড় এক কাতল মাছ ধরছে বসি। তো বেচারা বসে টানতেছে, ফাঁকে দিয়ে আরেকজনে রশিরে খেঁচাইয়া বসির আগের দিকে নিয়ে গেছে। আগের দিকে দিকে নিলে মাছ কোন দিকে যাবে? সেদিকে তো যাবে। তাহলে বসে ফেলছিল কে? ধরছে কে? শ্রম, কাঠ আর ফল চলে গেল কার হাতে? তো কুমির আর শিয়াল বন্ধুত্ব করছে, বন্ধুত্ব। তো দুই বন্ধু মিলে কিছু কাজকর্ম করবে। কয় কি করবো? কয় চলো চাষাবাদ করি। তো কি চাষ করবা? আচ্ছা আলুয়ে চাষ করি, আলু। তা এখন কুমির আর শিয়াল আলু চাষ করছে। আলু যখন হয়েছে, এখন আলু উঠানোর সময়। তো এক কাজ করো, উঠানোর আগে চাপটা হয়ে যাক, পরে আবার ঝগড়ানি হয়। তো ঠিক আছে, বাঘ হোক। তো শিয়ালের তো শিয়াল মার্কা বুদ্ধি, আর কুমির বেচারা সোজা সাদা মানুষ, তো কিভাবে বাঘ হবে? তো শিয়াল বলে এক কাজ করো, নিচের দিক আমার, উপরের দিক তোমার। কুমির তো খুব খুশি, নিচের দিক আমার, মাটির নিচে হের। ঠিক আছে। এখন ফসল তোলার ফলে সব আলু কাঠ, শিয়ালের। কুমিরের আগে লতা কতগুলো, ফাতা কতগুলো, এগুলো তো কোনো কাজের নয়, ঠগলু। কুমির মনে না তো আচ্ছা দেখাবো, সামনে যখন আবার ফসল করবো তখন দেখাবো। একবার সামনে ক্ষেত করছে, ধান ক্ষেত, শিয়াল আর কুমির ধান ক্ষেত। এবার কুমির আগে ভাগে বলে শিয়াল, এবার কিন্তু ভাগ করবো আমি। কয় ঠিক আছে করো। কেমনে করবা? তো নিচের দিক আমার, উপরের দিক তোমার। হ্যাঁ, কয় ঠিক আছে। দাম যখন পাকছে, ভাগ তো হয়ে গেছে, উপরের দিক শিয়ালের, নিচের দিকের নাড়া সব কুমিরের ভাগে। তো কুমির সবসময় ঠকের দিকে আছে, তার কিসমতে ধানও নেই, তার কিসমতে আলুও নেই। আমাদেরও ঠিক একই অবস্থা। বাংলাদেশে বসবাস করি ঠিক, ওই একবার নিয়ে যায় আমাদের কপাল খ্রিস্টানেরা, আর একবার নিয়ে যায় হিন্দুরা। আমরা ওই যে কপাল সেই মাথা, আমাদের এই অবস্থায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝ আর কবে আমাদেরকে দিবে?
বুঝাইতে গেলেও তো মুশকিল, কত রকমের দুইটা সুবিধা হয়ে যায়। আল্লাহ মাফ করুক। যাই হোক, তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অন্তরে জন্ম নিলে তার জিকির বেশি হবে, তার জিকির বেশি হলে ভালোবাসায় গাঢ় হবে। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে তার জিকির বেশি হয়, তার আলোচনা বেশি হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা আমাদের বেশি হওয়া চাই। যখন তার জিকির বেশি হবে তো তখন দেখবেন তার পক্ষ থেকে শান্তি আসলো, আল্লাহ তোমার শকর তুমি দিছো। তার পক্ষ থেকে অশান্তি আসলো, আল্লাহ তোমার সবর, আমি ধৈর্য ধরতেছি, ধৈর্য ধরার তৌফিক দাও, এটা আমার উন্নতির জন্য দিতেছ, অবনতির জন্য নয়। অনেক সময় তো আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি উল্টাপাল্টা চলছি, এই জন্য দুঃখ কষ্ট মুসিবত আসে। আর অনেক সময় শিক্ষা দেওয়ার জন্য নয়, আমি সোজাই চলি, তারপরেও দুঃখ কষ্ট মুসিবত। কেন? যে আমার চলা, আমার বলা, আমার কাজ, এর মাধ্যমে আমি যতটুকু অগ্রসর হচ্ছি, আমার আল্লাহ চান আরো বেশি অগ্রসর হোক। তখন দুঃখ কষ্ট মুসিবত দিয়ে অনেক দ্রুত গতিতে আমাকে আরো অনেক উপরে নিয়ে যান। এই জন্য দুঃখ কষ্ট দেন। দেখবেন এক ছেলে একেবারে সোজা চলে, কোন রকম বাপের অবাধ্য নয়, মায়ের অবাধ্য নয়, লেখাপড়াও করে, তারপরও আব্বাই করে কি মাঝে মধ্যে ঘরের বাইরে দিয়ে তালা লাগায়, ভিতরে কতগুলো বই পুস্তক দিয়ে, এগুলো পড়ে শেষ করবি তারপরে তালা খুলবো। এই যে ছেলেটাকে বন্দি করলো, বাহ্যিকভাবে কষ্ট হইতো, জেলখানায় বন্দি হইল, কিন্তু ছেলে তো কখনো বেলায়নি চলে না, তারপরও বন্দিটা কেন করছে? যাতে আরো উন্নতি করতে পারে। এই জন্য আমার শেখ ও মুর্শেদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম এবং তার ভাই মুফতি আজম আল্লামা মুফতি রফি উসমানী দামাত বারাকাতুহুম, এই উভয়জন ওইখানে নিয়ম ছিল দুপুরে সকলে খাওয়ার পরে একটু ঘুমায়, ঘুম থেকে উঠে জোহর পড়ে, এখানে প্রায় 2 ঘন্টা সময় থাকে ঘুমানোর। তো এই 2 ঘন্টার সময় পুরা মাদ্রাসা সকলে ঘুমাইতো, আর এই 2 ভাইকে ওনার আব্বা লাইব্রেরিতে ঢুকাই দিয়ে বাইরে দিয়ে তালা লাগাইতো, আবার পাহারা দিত ভিতরে ঘুম যায় কিনে, যাতে ভিতরেও ঘুমাইতে না পারে, বাইরেও আসতে না পারে, এরা ভিতরে বসে বসে করতে হবে। আমাদের সময় ওখানে লাইব্রেরিতে কিতাবের সংখ্যা ছিল 1 লক্ষেরও বেশি, এত কিতাব। যত কিতাব আমার হাতে পড়ছে এখানে পড়ছি, প্রায় কিতাবের কিনারায় আমাদের শেখুল ইসলামের কিছু না কিছু লেখা পাওয়া যায়। কোথাও লিখে রাখেন এই কিতাবের এই কথাটা ঠিক লেখেনি, কোথাও লিখে রাখছেন অমুক কিতাবে এই কথাটা সুন্দর লিখছে, কোথাও লেখেন ঠিক কথাটা অমুক কিতাবে পাওয়া যাবে, এইভাবে কিনারায় লিখে রাখেন। কবে পড়ছেন, কবে লিখছেন, এত সময় কোথায় পেয়েছেন? ওই যে সময়টা ঘুমানোর ছিল, আব্বা ঘুমাইতে দেননি, অথচ এই 2 ছেলে আব্বার আনুগত্যশীল ছিলেন। এই 2 ছেলে পাক্কা দিনদার পরেজগার ছিলেন। এই 2 ছেলে ক্লাসে এক ভাই ফার্স্ট হইতেন আর এক ভাই সেকেন্ড হইতেন, এভাবেই চলতো। এরপরও বন্দি করতেন, ঘুমাইতে দিতেন না। দেখতে তো বাহ্যিকভাবে শাস্তিয়ে দেখা যায়, কিন্তু কেন দেন? অপরাধের কারণে নয়, আরো উন্নতির জন্য। আল্লাহ পাক তাই করছেন। পুরা বিশ্বে এখন সবচেয়ে বড় আলেম বললে শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমকে বুঝায়। বাপের ওইটার গল্প। যদি বাপ এভাবে নিগরানি না করতেন, গাইড না দিতেন, তো কে চিনত তকি উসমানী, কে চিনত রফি উসমানী, কে ওনাকে খেতাব দিত শেখুল ইসলাম, আর কে খেতাব দিত মুফতি আজম। এক ভাই পুরা পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, আর এক ভাই পুরা বিশ্বের জন্য শেখুল ইসলাম মানে ইসলামের বিশ্ব মুরব্বী। শেখুল ইসলাম মানে ইসলামের বিশ্ব মুরব্বী, এই উপাধিতে ওনারা ভূষিত হয়ে গেলেন। কেন? আব্বার ওই কঠোরতার কারণে। ছোটবেলায় এক ড্রাইভার ছিল, মাদ্রাসার ড্রাইভার, নাম ছিল এরফান। তো সে বলতো ভাই তকি সাহেব এখন না শেখুল ইসলাম, তো ছোটবেলা আমার আব্বা পিছন দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে ফজর সময় মসজিদে আনতো, সে চোখ জ্বলতে জ্বলতে মসজিদে আসতো, ছোট্ট ছিল, তো আমার সামনে এখন শেখুল ইসলাম। তো এই যে ধাক্কাইয়া ধাক্কাইয়া মসজিদে আনতেন ছোটবেলায়, ছেলে তো মনে করছে আমার কষ্টই দেয়, কিন্তু এই কষ্ট শাস্তির জন্য নয়, এই কষ্ট হলো উন্নতির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কখনো তো শাস্তির জন্য দুঃখ কষ্ট আর মুসিবত দেন, আবার কখনো উন্নতির জন্য দেন। যদি দুঃখ কষ্ট মুসিবত আসলে আমরা বিরক্ত হই, প্রশ্ন উত্থাপন করে আল্লাহ আমারও দেখছে কাউকে দেখে নাই, তো বুঝতে হবে এটা শাস্তি। আর যদি বিরক্ত না হই যে আল্লাহ যে শাস্তি দিছ, যে দুঃখ কষ্ট মুসিবত দিছ, আমি আরো বেশি হওয়ার উপযোগী, তাহলে বুঝবো এটা রহমত, এটা আমার উন্নতির জন্য আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله مولانا العظيم বয়ান চলছিল মুসলমানের সপ্তম অক্ষর ইয়া সম্পর্কে। বলা হয়েছিল যে ইয়া মানে ইয়াদে ইলাহি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, তাঁর স্মরণ, তাঁর ইয়াদ। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির অধিক মাত্রায় করতে করতে বান্দা আল্লাহর হয়, আল্লাহ বান্দার হন। আল্লাহ পাকের উপর বান্দা রাজি খুশি থাকে, বান্দার উপরেও আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন। আল্লাহর উপর রাজি খুশি থাকা মানে শুধু আল্লাহর অস্তিত্বের উপর রাজি থাকা নয়, তার অস্তিত্ব এক পর্যায়ে গিয়ে মুশরিকরাও মানে, নাস্তিক মুরতাদ ব্যতীত অন্যরাও মানে। তার উপর রাজি থাকার অর্থ তার প্রত্যেকটি কাজের উপর রাজি থাকা, যাকে আমরা তাকদীর বলে থাকি, তাকদীরের উপর রাজি থাকা। তিনি যদি আমাকে সুখ শান্তিতে রাখেন, এতেও আমি রাজি। দুঃখ কষ্ট মুসিবত যদি দেন, এতেও আমি রাজি। দুঃখ কষ্ট মুসিবতে পড়েও আমি বেতৃষ্ণা নই, আমি তার উপরে অসন্তুষ্ট নই, আমি ধৈর্যহারা হই না, এগুলোর উপরও আমি রাজি। আমি তার বান্দা, তিনি যেভাবে আমাকে রাখেন সেভাবে আমি খুশি। এটাকে বলা হয় আল্লাহর উপরে রাজি থাকা। হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় মাপের বুজুর্গ সাহাবী। ওনার পাঁজরে ফোঁড়া উঠছে। এই ফোঁড়া আর ভালো হয় না, সব সময় পুজপানি বের হতেই থাকে। একাধারে 32 বছর যাবত ফোঁড়া ওঠা থেকে নিয়ে এন্তেকাল পর্যন্ত এটা আর ভালো হয়নি, এবং এত মারাত্মক আকার ধারণ করেছে, তিনি এই ফোঁড়ার কারণে বসতেও পারতেন না, এদিক সেদিক পাঁজরও পরিবর্তন করতে পারতেন না, শুধু চিত হয়ে শুয়ে থাকতেন। দীর্ঘ 32 বছর যাবৎ চিত হয়ে শুয়ে থাকা সাধারণ কথা নয়। আমি নিজেও তো একসাথে 4 ঘন্টার বেশি ঘুমাইতে পারিনি। 4 ঘন্টা পরে পিঠে ব্যথা শুরু হয়, বাধ্য হয়ে আমাকে উঠে যেতে হয়। আর 32 বছর একাধারে শুয়ে থাকা, এই শো অবস্থায় তাকে খানা খাওয়ানো হইত, শো অবস্থায় ওযু গোসল করানো হইত, শো অবস্থায় তিনি নামাজ আদায় করতেন। এই 32 বছর এই পরিমাণ কষ্টে আছেন, সবসময় বিছানায়। 1450 বছর আগের কথা, এখনকার নেই এত আরামদায়ক বিছানাও ছিল না। আমরা তো অন্তত একটি তোষক ব্যবহার করি, তোষকের ভিতরে থাকে রুই কিংবা শিমুল তুলা। আরব দেশে রুই শিমুল তুলালো তেমন ব্যবস্থা করা সম্ভব হইত না।
হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শোয়ার জন্য তোশকের ব্যবস্থা করা হয়, তো হাদিস শরীফে আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূলের তোশকের দুই পার্শ্বের কাপড়ের ভিতরে ছিল লিফ। লিফ মানে খেজুর গাছের ডালার গোড়ার দিকে দুই পার্শ্বে খয়েরি রঙের কিছু চুমুর হয়, এগুলো ডালাকে গাছের সাথে আঁকড়িয়ে ধরে রাখে। এই খয়েরি রঙের গাছের ডালার পাশের এই চুমুর ছিল আমরা যে কাজে রুই এবং তুলা ব্যবহার করি, এই কাজে ওইটা ব্যবহার করা হয়েছে। এইটা তো মাঝে মধ্যে শুইলে শুইয়ের মতো শরীরের মধ্যে বিঁধেও যায়। এটা ছিল তার আরামদায়ক বিছানার ব্যবস্থা। তো এই ধরনের কষ্টদায়ক বিছানা দীর্ঘ 32 বছর শুয়ে আছেন। আমরা হইলে কবে বলতাম যে আল্লাহ এই মওত আর কবে, তাড়াতাড়ি মওতটা দিয়ে দাও, কষ্ট থেকে একটু বেঁচে নেই। কিন্তু সুস্থ অবস্থায় যেভাবে তিনি হাসি খুশি থাকতেন, অসুস্থ অবস্থায়ও এইভাবেই হাসি খুশি। একদিন জিজ্ঞেস করা হইল, দীর্ঘ 32 বছর আপনি এইভাবে চিট শুয়ে আছেন, এদিক সেদিক ঘুরতেও পারেন না, বসতে পারেন না, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না, শোয়া অবস্থায় খাওয়া, শোয়া অবস্থায় পেশাব পায়খানা, শোয়া অবস্থায় ওযু গোসল, শোয়া অবস্থায় নামাজ, কিন্তু আপনার চেহারা সব সময় দেখি যে প্রস্ফুটিত, আপনি হাসি খুশি কারণ কি? উনি যে জবাব দিলেন তার সার সংক্ষেপ ছিল যে গার জিন্দা কুনি আতা এতু ওয়ারবু খুশি ফেদা এতু, গার জিন্দা কুনি আতা এতু ওয়ারবু খুশি ফেদা এতু, দিল শোদা মুবতালা এতু হারচে কুনি রেজা এতু, দিল শোদা মুবতালা এতু হারচে কুনি রেজা এতু। আমি আমার আল্লাহর গোলাম, তিনি আমার মনিব, যেভাবে তিনি আমাকে রাখতে খুশি আমিও এইভাবে খুশি। যার নেয়ামত আল্লাহ পাক তাকে দুনিয়া থাকা অবস্থায় কি দিলেন, উনি বলেও গেছেন লোকজনের কাছে, আমি তো শুয়ে শুয়ে ফেরেশতাদের সাথে জিয়ারত করতেছি। আল্লাহ। এবং আলমে মালাকুত, ঊর্ধ্ব জগৎ, রূহ জগৎ এবং মওতের পরে যে আলমে আখিরাত আসবে মুমিন মুসলমানের জন্য জান্নাতের জগৎ, ওইটা তো আমি দুনিয়ায় শুয়ে শুয়ে দেখতেছি সবকিছু। তো যে ফেরেশতাদের সাথে জিয়ারত করতেছে শুয়ে শুয়ে, যে আলমে আখিরাত তথা বেহেশত দেখতেছে শুয়ে শুয়ে, যে আলমে মালাকুত দেখতেছে শুয়ে শুয়ে, যে রূহ জগৎ দেখতেছে শোয়া অবস্থায়, তার খুশির কোনো কিনারা আছে, শেষ আছে? কি পরিমাণ খুশি! তো আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধরার কারণে তার চক্ষু এইভাবে খুলে দিয়েছেন, দুনিয়া থাকা অবস্থায় সবকিছু দেখতেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের উপর রাজি থাকা মানে তার সত্তার উপরে রাজি থাকা নয় শুধু, বরং তার প্রত্যেকটি কাজকর্মের উপরে রাজি থাকা। এবং তিনি একথা উত্তর দিচ্ছেন যে আমার ভবিষ্যৎ কি হবে না হবে এটা আমি জানি না, কোন কাজ আমার জন্য হিতকর হবে, মঙ্গলকর হবে এটা আমি জানি না, এটা আমার মনিব জানেন। তা আমি কেন নারাজ হব? তো আমার মনিব যেহেতু আমি তার গোলাম, কখনো আমার বুড়াই চাবেন না, কখনো আমার অমঙ্গল কামনা করবেন না। মনিব সবসময় গোলামের মঙ্গলই কামনা করে। তো আমার এই অসুস্থতার ভিতরে কি মঙ্গল নিহিত আছে আমি ওইটা দেখি না, আমার মনিব দেখেন। এই জন্য আমি মনিবের কাজের উপরে খুশি। তো বিপদ, কষ্ট, দুঃখ, মুসিবত আসলে তার মধ্যে ধৈর্য ধারণ করার মাধ্যমে এই তাকদীরের উপর আমাকে খুশি থাকতে হবে। ধৈর্য আবার অনেক সময় তো ধৈর্য হয় বাধ্যতামূলক, ধৈর্য না ধরে নিস্তার নেই। এটা 2-4 দিন দুঃখ কষ্ট মুসিবতে থাকলে মানুষের সয়ে যায়, এটাও এক ধৈর্য। ছেলে মারা গেছে, স্ত্রী মারা গেছে, মা মারা গেছেন, বাপ মারা গেছেন, প্রথম কষ্ট হবে, 2-4 দিন পর আস্তে আস্তে সয়ে যাবে। 20, 25, 30 বছর হয়ে গেছে, এখন তো প্রতি সময় মনেও পড়ে না আব্বা আম্মা মারা গেছে, এটা সয়ে গেছে, ধৈর্য তো হয়ে যাচ্ছে। এই ধৈর্য নয়, সাথে সাথে মুসিবত আসতে তো সাথে সাথে আমার ইচ্ছাধীন ধৈর্য, অনিচ্ছাধীন ধৈর্য, এই ধৈর্যের মূল্য নেই। এক ফকির ভিক্ষা করে, বহুদিন পর তার এক সাথীর সাথে সাক্ষাৎ, তো জিজ্ঞেস করে, ভাই কিভাবে খাও, কিভাবে চলো, সংসার কিভাবে চালাও? তো জবাব দেয়, মাঝে মধ্যে আল্লাহ চালান, মাঝে মধ্যে আমি চালাই।
তো এটা আবার কেমন কথা? মাঝে মধ্যে আল্লাহ তাআলা, মাঝে মধ্যে আমি খেলা, এটা কেমন কথা? কহ সারাদিন এই ভিক্ষার ঝুলে নিয়ে হাঁটি, ভিক্ষা শিক্ষা কিছু পাইলে সকলের যদি খাবারের ব্যবস্থা হয়ে যায় ভিক্ষার মাধ্যমে, এটা আল্লাহ চালাইল। আর যদি মেঘবান তুফান কিংবা অসুস্থতা, ঘুরতে পারি নাই জোলা নিয়ে, ভিক্ষা শিক্ষা পাই নাই, উপবাসে শুয়ে রইলাম, এটা আমিও চালাই দিলাম। এখন তোর ব্যবস্থা নেই। এই যে চালাইলো এটা হলো বাধ্যতামূলক চালান, এটা এখতিয়ারাধীন ধৈর্য নয়, এটা এখতিয়ারের বাইরের ধৈর্য। এই ধৈর্য নয়, যে ধৈর্য এখতিয়ারাধীন ওই ধৈর্য হলো আসল ধৈর্য। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি কাজের উপরে এক কথা তাকদীরের উপরে খুশি থাকা, এটা হলো আসল রাজি থাকা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ রাব্বুল আলামিন মওতের সময় এদেরকে ডাক দিবেন যারা আমার আল্লাহর প্রত্যেকটি কাজের উপরে খুশি এবং সন্তুষ্ট, তাদেরকে আল্লাহ পাক ডাক দিবেন কি, ও সন্তুষ্ট নফস, ও মুতমাইন নফস, আমার উপর তোমার কোনো প্রশ্ন ছিল না, আমি যেভাবে তোমাকে রাখছি এভাবে তুমি খুশি ছিলে। ও নফস, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি প্রত্যাবর্তন করো তোমার পালনকর্তার দিকে এই অবস্থায় যে তুমিও খুশি, তোমার পালনকর্তাও তোমার উপরে খুশি। এখানে প্রশ্ন, প্রত্যাবর্তনের কথা কেন? প্রত্যাবর্তন কখন বল? আমি মসজিদে আকবরে আছি, 2 দিন ছিলাম না, 2 দিন পরে আবার ফিরে আসছি, এটাকে বলে ফিরে আসা? আমি জীবনে আকবরে আসিয়ে নেই, আমাকে মসজিদে ফিরে আসা, একথা কি বলা হবে? কোনোদিনও হবে না। তো এর জড়িয়ে মানে ফিরে আসো। কোথায় ফিরে আসো? ইলা রাব্বিক, তোমার পালনকর্তার কাছে ফিরে আসো। তো এই আয়াত থেকে বোঝা যায় আমি এখানে আসার আগে আমার পালনকর্তার কাছেই ছিলাম, না হলে ফিরে আসার তো প্রশ্ন নেই। আমি যদি মসজিদে নাই থাকি তো মসজিদে ফিরে আসছি, একথা তো বলা যাবে না। আগে এক সময় থাকতে হবে, মধ্যখানে দূরে যেতে হবে, তারপর আবার আসলে এখন বলা হবে মসজিদে ফিরে আসবে। আল্লাহ পাক বলতেছেন, ও আমার বান্দা, তুমি আমার দিকে ফিরে আসো খুশি খুশি, আর আমিও তোমার উপর রাজি আর খুশি, এই অবস্থায় ফিরে আসো। তো বোঝা গেছে আগে তার কাছেই ছিলেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তোমার সমস্ত সন্তান সন্ততিকে নিয়ে জান্নাতে বসবাস করো। আব্বাজান আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর আমরা সহকারে জান্নাতে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কোন কারণবশত সেখান থেকে দূরে সরে পড়ছি, আবার আমাদেরকে আল্লাহ পাকের কাছে ওই জান্নাতে ফিরে যেতে হবে। এই জন্য বলতেছেন, ইরজিই, ফিরে আসো। ওখানে যদি আগে না থাকতাম তাহলে ফিরে আসার কথা হইত না। এখন কোথায় আছি? শায়েখ আকবর ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহি বলেন, তো এখন তো আছি জাহান্নামে, এখন আছি জাহান্নামে। উনি বলেন আকাশ থেকে নিয়ে নিচ পর্যন্ত যত জায়গা আছে এটাই একসময় জাহান্নাম হবে। আকাশের নিচ থেকে নিয়ে এই আকাশের পেটের ভিতরে যত জায়গা আছে এটাই পরবর্তীতে জাহান্নাম হবে। তো এখন আমরা জাহান্নামেই আছি। হাদিস শরীফও আছে, আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য এই দুনিয়া হলো জাহান্নাম, জেলখানা। তো জাহান্নামে আছি কেন? নিজের কর্মদোষে এখন জাহান্নামে আছি। এর যে এখান থেকে ফিরে আসে, কোথায় ফিরে আসবে? আবার জান্নাতের দিকে, যেখানে ছিলাম ওইখানে। ফিরে কিভাবে আসবো? তো ফিরে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা রেখে দিয়েছেন। সেটা কি? জান্নাত উপরে, জাহান্নাম নিচে। আমাদেরকে উপরে রাখা হয়েছিল, নিচে চলে আসছি, আবার ফিরে যেতে হবে উপরে। উপরে ফিরে যাওয়ার ব্যবস্থা কি? উপরে ফিরে যাওয়ার ব্যবস্থা উপর হিসাবে বিল্ডিং বানাইলে হয় সিঁড়ি না হয় লিফট, কিন্তু যদি ছোট্ট কূপ হয়, কুয়া হয়, এই কুয়ায় না সিঁড়ি লাগানো যায় না, লিফটের ব্যবস্থা করা যায়। এটা জায়গা কম, ছোট্ট। তা আমরা যে জান্নাতে ছিলাম সেই জান্নাতের তুলনায় এই জাহান্নাম অনেক ছোট্ট, জায়গা খুব কম, এখানে সিঁড়ি লাগানো যায় না, লিফটেরও ব্যবস্থা করা যায় না। তো কূপ জায়গা কম, ছোট, সিঁড়িও লাগানো যায় না, লিফটেরও ব্যবস্থা করা যায় না। তাহলে কূপের তলা যে লোকটি পড়ে গেল তাকে উঠার ব্যবস্থা কি?
তো তাকে উপরে উঠার ব্যবস্থা হইলে উপর থেকে একটি রশি তার দিকে ছেড়ে দিতে হবে। কূপের তলার পতিত লোকটি রশি মজবুত করে ধরে বসে থাকলে উপর থেকে আবার টান দিলে এই লোকটি উপরে পৌঁছতে পারবে, এছাড়া উপরে পৌঁছতে পারবে না। হাদিস শরীফে আছে, আমরা যে এখন পড়ে গেলাম জাহান্নামের তলায়, কূপের তলায় উঠার ব্যবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন একটি রশি ছেড়ে দিয়েছেন। কি রশি? হাদিস শরীফে আছে, আল কোরআনু হাবলুল্লাহিল মামদুদ। কোরআন হলো আমার আল্লাহর ছেড়ে দেয়া রশি। আল্লাহ পাক কোরআন ছেড়ে দিয়েছেন, এটা মজবুত করে ধরো। ধরার জন্য কোরআন ছেড়ে আদেশও পাঠাইলেন। কি আদেশ? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সম্মিলিতভাবে খুব মজবুতির সাথে এটা ধরে বসে থাকো। এটা ধরে বসে থাকলে তো তখন আমি যখন টান দেব তখন আবার আমার কাছে জান্নাতে চলে আসবে। আর এটা যদি ধরতে না পারো, কোরআন থেকে যদি বিচ্ছিন্ন থাকো, তো টান তো আমি দেব, তুমি যে বিচ্ছিন্ন, তোমার কপালে আর বাপের বাড়ি জান্নাতে উঠা, আমার কাছে আসা জুটবে না। এরা হলো কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক, যারা দ্বীন বিদ্বেষী, কোরআন থেকে দূরে। তো রশি আমি টান দেব, এদের পক্ষে আর উপরে উঠা সম্ভব হবে না, এরা এই জাহান্নামেই থাকবে। এই জন্য ওদেরকে এই সম্বোধন করা হবে না যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। এটা একমাত্র মুমিন যারা আমার আল্লাহর প্রত্যেকটি আদেশ নিষেধের উপরে সন্তুষ্ট, তাকদীরের উপরে সন্তুষ্ট, তাকদীরের বিশ্বাসী। আল্লাহ আমাকে যে অবস্থা রাখেন সেই অবস্থায় আমি খুশি। আমাদের মুরব্বীদের মুরব্বী সৈয়দুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহ ইংরেজ জালেমদের জুলুমের উপদ্রবে এদেশে থাকতে পারেননি। খানে বন্দে থাকতেন, খানকাহে এমদাদিয়ে। বাধ্য হয়ে খানকা ছেড়ে চলে গেলেন মক্কায়ে মুকাররমা। এখন দূর দরাজ ভারত থেকে মক্কায়ে মুকাররমা আসছেন। নিজের কোনো জায়গা জমিন নেই, ব্যবসা বাণিজ্য নেই, চাকরি বাকরি নেই, আয় উন্নতি নেই, ভরসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর তখন সৌদি আরব ছিল খুব গরিব, এখন না ধন সম্পদ হয়েছে, তখন খুব গরিব ছিল। এত গরিব, হারম শরীফ থেকে তাওয়াফ করে নিজের ভাড়া বাসায় ফিরার সময় যারা গেছেন শারে ইব্রাহিম খলিল, হিলটন, অনেকে দেখছেন যারা গেছেন, এর বাইরের দিকের যে রাস্তা, এটা শারে ইব্রাহিম খলিল। এই রাস্তা দিয়েই হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য মিনায় নিয়ে গেছিলেন। কে? ওনার আব্বা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো উনি যে এই রাস্তায় গেছেন, তাই ওনার নামে রাস্তার নামকরণ হয়। এখন রাস্তার নামে হলো শারে, মানে রাস্তা। বড় রোডকে শারে বলে, শারে ইব্রাহিম খলিল মানে ইব্রাহিম খলিল রোড। তো এর পাশে যে ঘর ছিল মাটির ঘর, মাটির ঘরের ওয়ালের মধ্যে ছিদ্র থাকতো, একটা হাত ঢোকে আর বের হয়। তো মুসল্লিরা নামাজ পড়ে এই রাস্তা দিয়ে আসার সময় দেখতো দুই পাশে ছিদ্র দিয়ে কালো কালো হাত। কালো হাত মানে হাতে কালো মোজা পরা, ছিদ্র দিয়ে হাত বের করে রাখতো। মুসল্লিরা এখানে রেয়াল দিত, হাত ভিতরে নিত, রেয়াল ভিতরে রেখে আবার হাত বের করত। এরকম গরিব ছিল। এই অবস্থায় হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি হিজরত করে মক্কায়ে মুকাররমা চলে গেলেন, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয়ে। একদিন, দুই দিন, এক মাস, 2 মাস, অভাব অনটন এই পরিমাণ যা বলার বাইরে, পুরা দেশে অভাব। ওনার জানাশোনা এক লোক ধনী ছিল, ওনার কাছে গেছেন ঋণের জন্য। চাইলে সে লোক ঋণ দিতে পারে, কিন্তু দেয়নি, অস্বীকার করে দিল। প্রতিজ্ঞাবদ্ধ হইলেন আর কোনোদিন কারোর কাছে ঋণ চাবো না, চাবো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পরে রাত্রে স্বপ্নে দেখতেছেন ইমামুল হিন্দ হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ইমদাদুল্লাহ, আমার লঙ্গরখানার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। এরপর থেকে অভাব কি জিনিস আর কখনো দেখেননি। পয়সা হাতে কম থাকতো কিন্তু অভাব ছিল না। তাই বলতেন, মা হেছে নাদারে মগমে হেছে নাদারে, মা হেছে নাদারে মগমে হেছে নাদারে, দস্তারো নাদারে মগমে পেছে নাদারে, দস্তারো নাদারে মগমে পেছে নাদারে।
আল্লাহ আমাকে কোটি কোটি টাকা দেননি, কোটি কোটি টাকার চিন্তাও দেননি, আমি চিন্তা মুক্ত, আমার অন্তর বড় মুতমাইন, বড় শান্তি। এটাকে নফসে মুতমাইন্না বলে, অন্তর বড় শান্তি। যেই পরিমাণ সম্পদ থাকলে আমার চলতে অসুবিধা হয় না, এই পরিমাণ আল্লাহ পাক দিয়ে রাখছেন। অধিক সম্পদের চিন্তাও নেই, সম্পদ চুরি ডাকাতি হওয়ারও অস্থিরতা নেই, চিন্তা নেই, আমি চিন্তামুক্ত অবস্থায় আছি। আল্লাহ পাক এই অবস্থা রাখছেন, তো এতে আমি সন্তুষ্ট। এটাকে বলে নফসে মুতমাইন্না। খলিল খোদা সৈয়দনা হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৎকালীন বিশ্বে একমাত্র তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে এক খোদা হিসাবে বিশ্বাস করেন। বাকি পুরা দুনিয়া শিরকের অন্ধকারে নিমজ্জিত, মূর্তি পূজা করে। তার সাথে ব্যবহারটা কি হইল? আল্লাহ পাক সূরা বুরুজের মধ্যে বলছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। বাদশাহ জহুদ হাজার হাজার মুসলমানকে আগুনে জ্বালাইছে। অপরাধটা কি? আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অন্য কোনো অপরাধ ছিল না, অপরাধ শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে কেন মানে এটাই অপরাধ, আল্লাহ পাকের কথা কেন বলে এটাই অপরাধ, আল্লাহর আদেশ নিষেধের উপরে কেন চলে এটাই অপরাধ। এই অবস্থাটা তো বর্তমান বিশ্ব বিরাজমান। দুনিয়ার কাফের, মুশরিক, নাস্তিক, বদ্দিন সব এক পায়ে দাঁড়া মুসলমানদেরকে শেষ করে দাও। ইসলাম নামী শব্দ যাতে বিশ্বে থাকতে না পারে। অপরাধটা কি? অপরাধ এটাই যে এরা আল্লাহকে কেন বিশ্বাস করে, এরা মানুষগুলোকে কেন সৎ পথের দিকে ডাকে, মানুষগুলোকে কেন ভালো বানানোর চেষ্টা করে, এটাই তো অপরাধ, অত কিছু নেই। এই অপরাধের কারণে এদেরকে শেষ করে দাও, এরা যাতে দুনিয়াতে কথাই বলতে না পারে। যত টার্গেট এদের উপর। ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র মানুষ আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করেন, আর কেউ করে না। তৎকালীন শক্তি নমরুদ তার বিরুদ্ধে শেষমেশ শাস্তি কি দিল? কয়েক মাস যাবৎ লাকড়ি সংগ্রহ করা হলো। লাকড়ি, এখন না গ্যাস আছে, কারেন্ট আছে, তখন তো এগুলো ছিল না, জ্বালানির জন্য শুধু লাকড়ি। কয়েক মাস যাবৎ লাকড়ি সংগ্রহ করা হইল, আকাশচুম্বী পাহাড় বানানো হলো লাকড়ির। এটা আগুন জ্বালানো হইল, কি বিশাল আগুন, কাছে গনাতে পারত না। এই আগুনের চরকের মাধ্যমে খলিল খোদা সৈয়দনা হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিল। আমরা হইলে কি বলতাম? আল্লাহ, এই তোমার বিচার? তোমাকে বিশ্বাস করি একমাত্র আমি, তোমার আদেশ নিষেধ মেনে চলি একমাত্র আমি, আর দুশমনের হাতে ক্ষমতা, দুশমন আমাকে আগুনে ফেলতেছে, এই তোমার বিচার? কিন্তু ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আমার আল্লাহর প্রত্যেকটি কাজের উপরে আমার নফস সন্তুষ্ট। আল্লাহ যদি আমাকে আগুনে ফেলে খুশি থাকেন তো এতে আমিও খুশি। এই মুহূর্তে হযরত জিবরাইল আমিন তো আসছেন, এসে পরিচয় দিলেন, ও খলিল, আমি জিবরাইল। আমরা হইলে খুব খুশি হয়ে গেল, ভালো হয়েছে আপনি আসছেন, আগুনগুলো তুলে নমরুদের মাথায় ঢেলে দেন। আপনি জিবরাইল, আমি কি করতাম? আপনার মতো একজন খলিলে খোদাকে কমবক্ত আল্লাহর দুশমন নমরুদ আগুনে ফেলবে, এটা তো আমাদের সহ্য হয় না। আপনার অনুমতির জন্য আসছি। তাও কখন আসছি? আমি আগে আল্লাহ পাকের কাছে গেছি যে আল্লাহ, খলিলের সাথে এই ব্যবহার, এটা তো সহ্য হয় না, বলুন কি করতাম? আল্লাহ পাক বলছেন, আমার খলিলকে জিজ্ঞেস করো, খলিল যা বলে তাই করো। আল্লাহ, কারণ এদিকে খলিল আল্লাহর উপরে রাজি, এদিকে আল্লাহ তো খলিলের উপরে রাজি। এই জন্য আমার খলিল কি বলে ওইটা করো। জিবরিল আমিন খলিলের কাছে আসছেন, ও খলিল, আল্লাহ পাকের কাছে গেছি, আল্লাহ পাক আপনার কাছে পাঠাচ্ছেন, কি বলেন সেটাই করব। যদি বলেন আগুনগুলো তুলে নমরুদের মাথায় ঢেলে দেই, এখনো ঢেলে দিই। আমরা বলেন জি, ভালো হইতে হয়েছে, ঢেলে দেন, দুনিয়াবাসী বুঝুক। কিন্তু জবাব দিলেন কি, ও জিবরাইল, তুমি আমার কাছে জিজ্ঞেস করতে আসছো কি করবা,
যার কারণে আমি আগুনে পড়তেছি, তিনি দেখতেছেন না? তোমার কাছে আমার সাহায্য কেন চাইতে হবে? তিনি দেখতেছেন। কারণ আমার তো অবস্থা গার জিন্দা কুনি আকা এটু আরবু কুনি ফেদা এটু, গার জিন্দা কুনি আকা এটু আরবু কুশি ফেদা এটু, দিল সোদা মুবতালা এটু হারচে কুনি রেজা এটু। আল্লাহ, অন্তর তো তোমাকে দিয়ে রেখেছি, তুমি যেভাবে আমাকে রাখো এভাবে আমি খুশি, আমি সন্তুষ্ট। তোমার প্রত্যেকটি কাজের উপরে আমি রাজি, প্রত্যেকটি কাজের উপরে আমি খুশি। ডক্টর ইকবাল মরহুম এই কথাটা ওনার ভাষায় এভাবে বলেছিলেন যে বেফতর কুদে পড়া আতিশে নমরুদ মে ইশকো, বেফতর কুদে পড়া আতিশে নমরুদ মে ইশকো, আকল হায় মাহবে তামাশা এ লবে বাম আবি, আকল হায় মাহবে তামাশা এ লবে বাম আবি, पुख्ता होती है अगर मुस्लिहत अंदेश हो अक्लो, इश्क हो मुस्लिहत अंदेश अगर काम अभी, इश्क हो मुस्लिहत अंदेश अगर काम अभी। মহব্বতের মুআমালা ভিন্ন, যুক্তির মুআমালা ভিন্ন। এটা যুক্তি বহির্ভূত কাজ। কমবক্ত নমরুদ আল্লাহর খলিলকে আগুনে ফেলে, যুক্তির বহির্ভূত কাজ। কিন্তু মহব্বত যুক্তি দেখে না। আল্লাহ পাকের এই কাজের উপরে খলিল সন্তুষ্ট খুশি, যার বরকতে সামনে কি ঘটল? আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, খবরদার, আমার খলিলের উপরে ঠান্ডা হয়ে যা। তাও এই পরিমাণ ঠান্ডা নয় যে অতিরিক্ত ঠান্ডায় আমার খলিলের কষ্ট হবে, আরামদায়ক ঠান্ডা হয়ে যায়। খলিল দীর্ঘ 40 দিন আগুনের ভিতরে ঘুরলেন, একটা পশম জ্বলল না তো জ্বলল না। পরে আফসোস করতেন যে ওই 40 দিন যে পরিমাণ আরাম, যে পরিমাণ শান্তি আমি অনুভব করছি, এই আরাম আর শান্তি কি আর কখনো জীবনে আসবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। খলিল আল্লাহর উপরে রাজি আর খুশি, আল্লাহ খলিলের উপরে রাজি আর খুশি। এখন আগুন আনন্দদায়ক ফুলের বাগান, আরামদায়ক ফুলের বাগান। এর থেকে আরাম দুনিয়াতে আর কখনো পাননি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করলেন। করবেনই না কেন? আগুনের ভিতর সাধারণত অন্যান্য জীব জানোয়ার তো ঢুকতে পারে না। আর এত বিশাল আকারের অগ্নিকুণ্ডলী কয়েক মাইল পর্যন্ত কেউ ভিড়তে পারে না। এত দূর পর্যন্ত সব খালি, নীরব, নিস্তব্ধ। আগুনের ভিতরে আছেন একমাত্র আল্লাহর খলিল, আর আছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো কেন এতে শান্তি আসবে না? কেন এতে আনন্দিত উনি হবেন না? কেন উনি শান্তি উপভোগ করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি আমি বেশি বেশি করতে পারি, আল্লাহ পাক আমাকে নফসে মুতমাইন্না দান করবেন। এর বরকতে আল্লাহ পাকের প্রত্যেকটি কাজের উপরে আমি সন্তুষ্ট থাকতে পারবো, আর আমারও কাজের উপরে আমার আল্লাহ সন্তুষ্ট থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মকাম নসিব করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।